আমরা যারা এই উদ্যোক্তা হিসেবে এটা শুরু করছিলাম ব্যাক ইন 2020, একটা ইন্ডিয়ান চেইন কার ওয়াশ করে তাদেরকে বাংলাদেশে আনতে চাচ্ছিলাম। ইন্ডিয়ান ম্যানেজমেন্ট এটাকে অপারেট করবে, সো দ্যাট আমরা খুব বেশি এঙ্গেজ হইতে হবে না। আসলে এই লাইনের লোকও না, আল্লাহর হয়তো অন্যরকম প্ল্যান ছিল। আমাদের এটা লঞ্চ করার প্ল্যান ছিল 26শে মার্চ 2020 সালে, যেই দিন থেকে লকডাউনটা শুরু হয়েছিল। যেভাবে প্ল্যান ছিল ওইভাবে আমরা শুরু করতে পারিনি। তো এইটাতে আমাদের সময় দেওয়ার মতো, যেহেতু নলেজ গ্যাপ আছে, এই জিনিসটা হচ্ছিল না। আর শুভ ভাইয়ের একটা পোস্ট দেখি ফেসবুকে, খুব ইন্টারেস্টিংলি, যান্ত্রিকের নাম তো ধরেন শুনতাম, জানতাম যে ওনারা এরকম ওয়ার্কশপ খুঁজতেছে, গ্যারেজ খুঁজতেছে যেটা যান্ত্রিক অপারেট করতে পারে। সো এইটা আমার কাছে মনে হলো যে ইটস এ গুড অপরচুনিটি, একটু এক্সপ্লোর করে দেখি। ভাইয়ের সাথে আমি সাথে সাথেই টেক্সট করলাম এবং টু মাই সারপ্রাইজ 1-2 মিনিটের মধ্যে উনি রিপ্লাই করছেন। তাহলে তো ভালো। আমি তারপর কিছুক্ষণ কথা চালাই ওনার সাথে। ওই সময়টায় আমরা আসলে এটা ছেড়ে দিব, কি করব, এরকমই একটা সিচুয়েশনে ছিল। আমি আরো কয়েকজনের সাথে কথা বলতেছিলাম যারা অন্যান্য ওয়ার্কশপ সাকসেসফুলি চালাইছে, ভালো করছে। তো ওরকম কেউ কেউ নেওয়ার জন্য এটা ইন্টারেস্টেড ছিল। শুভ ভাইয়ের সাথে যখন আমার সেশনটা হয়, আমি ওনার সাথে যখন কথা বলি, আমি ডাই হার্ড চাচ্ছিলাম যে এখান থেকে একেবারে বের হয়ে যাব। এটাও আমার অবজেক্টিভ ছিল না। তো যান্ত্রিকের এই প্ল্যাটফর্মে ওনাদের এই ভিশনের সাথে আমরা থাকতে চাই, দ্যাটস দ্য মেসেজ। তো আমরা ওইখান থেকে ডিসিশন নিয়ে ওনাদেরকে বলি যে একসাথেই চলেন, এটা শুরু করি। অপারেশনটা ডেফিনেটলি আপনারা চালাবেন যেভাবে আপনারা চিন্তা করতেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো এতদিন পরে আমরা একটা রাইট ট্র্যাকে এখন আসতে পারবো। যান্ত্রিকের সাথে আমাদের এই অটো হাইওয়ের যে নামটা যুক্ত হইলো, এইটা হয়তো এইখানে আমরা এখন একটা বেটার সার্ভিস এই অত্র এলাকার মানুষজনকে দিতে পারবো। তো আমার ধারণা যে এখানে ফুল পোটেনশিয়ালিটি আছে। সো থ্যাংক ইউ সো মাচ। সবাইকে দোয়া করবেন যাতে আমরা টুগেদার একসাথে ভালো কিছু করতে পারি এখানে।